গত 5ই আগস্ট গণ অভ্যুত্থানের ফলে দেশ ছেড়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তারপরেই ক্ষমতায় এসে বসেন মোহাম্মদ ইউনূস। এবং তিনি সরকারে বসার পর মৌলবাদী কার্যকলাপ এতটাই বেড়ে গেছে যে গোটা বাংলাদেশে হিংসা ছড়িয়ে পড়ে। প্রথম দিকে হিংসাটা ছিল আওয়ামী লীগ বিরোধী, পরবর্তীতে হয়ে যায় সংখ্যালঘু বিরোধী, এবং তারপরে দেখা যায় যে বিভিন্ন দেশে যে পর্যটকরা আসেন, আমরা জানি কক্সবাজার অত্যন্ত বিখ্যাত, সেই কক্সবাজারে ব্রিটেনের যে পর্যটক এসেছিলেন তাদেরকে কিন্তু হেনস্থার শিকার হতে হয় এবং তাদের ছোট পোশাক নিয়ে তারা কিন্তু ব্যঙ্গ বিদ্রুপ এমনকি কান ধরে উঠবোস পর্যন্ত করান এই মোহাম্মদ ইউনূসের চেলা চামুন্ডারা। এবার কি ঘটলো, কেন হঠাৎ এই কথা বলতে আসছি, সব কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে। নমস্কার, আমি সত্যজিৎ পাল। গত 5ই আগস্ট দেশ ছেড়েছেন শেখ হাসিনা এবং তারপরেই মোহাম্মদ ইউনূস সরকার বাংলাদেশের জেলে বন্দি সমস্ত জঙ্গি নেতাকে মুক্তি করে দেন। এবং আমরা জানি প্রায় 274 জন জঙ্গি যারা জেলে বন্দি ছিলেন তা কিন্তু মুক্তি দিয়ে দেন এই মোহাম্মদ ইউনূস সরকার। এবং শুধু তাই নয়, প্রায় 1000-এর বেশি ক্রিমিনাল যারা বিভিন্ন অপরাধের সঙ্গে যুক্ত তাদের কিন্তু মুক্তি করে দেন। এবং এই মুহূর্তে বাংলাদেশের জেলে কারা রয়েছেন, বাংলাদেশের জেলে রয়েছেন আওয়ামী লীগের নেতারা, রয়েছেন বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ। সুতরাং বোঝা যাচ্ছে দেশটাকে কোন পথে নিয়ে গেছেন মোহাম্মদ ইউনূস। এবং শুধু ক্যামেরার সামনে এসে, মিডিয়ার সামনে এসে বড় বড় ডায়লগ যে নতুন বাংলাদেশ তৈরি করবো, বাংলাদেশে কিছু হয়নি। ধানমন্ডি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙচুর পরেও তিনি বলেন যে কিছু হয়নি, ছোট ঘটনা। তিনি সেখানে পারতেন না পুলিশ সেনাবাহিনী দিয়ে নিয়ন্ত্রণ করতে, কিন্তু তিনি কোনো কিছু করেনি। মৌলবাদীদের অবাধ স্বাধীনতা দিয়েছেন এই অপদার্থ মোহাম্মদ ইউনূস। এবার যেটা দেখা গেল, বাংলাদেশের রাজধানী ঢাকায় বাংলাদেশ থেকে এসেছিলেন ইরানের 2 পর্যটক এবং সেই পর্যটকদের উপর চড়া হয় এই বাংলাদেশের মৌলবাদীরা। এবং রীতিমতো প্রথমত তাদেরকে সন্দেহ করে তারা ভারতীয় ভেবে তাদের উপর চড়া হয়, মারধর শুরু করে, গণধোলাই শুরু হয় বিভিন্ন মহল থেকে, প্রচুর মানুষ জড়ো হয়ে গণধোলাই শুরু হয়। শেষ পর্যন্ত কোনো মতে তারা নিজেদেরকে বলতে বাধ্য হয় যে তারা ইরানের নাগরিক। তারপরে তাকে ছেড়ে দেয়, কিন্তু যখন ছাড়া হয় তখন তারা এক কথা বলে চলে ব্যাপকভাবে আক্রান্ত, এতটাই মার খেয়েছেন যে তার রীতিমতো হাসপাতালে ভর্তি করতে হয়। এই দেশ চালাচ্ছেন অপদার্থ মোহাম্মদ ইউনূস। এবং শুধু তাই নয়, প্রত্যেকদিন ডাকাতি, চুরি, ছিনতাই ঘটেই চলেছে বাংলাদেশে। নারী নির্যাতন একের পর এক ঘটনা ঘটে চলেছে, কিন্তু বাংলাদেশের সেনাবাহিনী নীরব, সরকার নীরব, কারণ সরকার প্রশ্রয় দিচ্ছে এই ঘটনা। এবার যেটা ঘটলো কয়েকদিন আগে, আমরা যে বুধবারে সিলেটের সুনামগঞ্জে মাইকে ঘোষণা করা হয়, মাইকে ঘোষণা করে হাজার হাজার লোককে জড়ো করা হয়। কেন? তার কারণ সেখানে 10টি বড় বড় বিলের মাছ রয়েছে। সেই বিল কাদের? সেই বিলের বেশিরভাগটাই সংখ্যালঘুদের। এবং সেই বিলের মাছ রীতিমতো হাজার হাজার মানুষকে জড়ো করে লুটপাট করা হয়। প্রায় 10 কোটি টাকার মাছ লুটপাট করিয়েছেন এই অপদার্থ মোহাম্মদ ইউনূস। পুলিশ সেনাবাহিনী সেখানে কোনো ব্যবস্থাই নেয়নি, নীরব দর্শক। এইভাবেই চালাচ্ছেন এই অপদার্থ মোহাম্মদ ইউনূস। এবং যেখানে বলা যেতে পারে সিলেটের এই সুনামগঞ্জে 10টি বড় বড় বিলের মাছ লুটপাট হলো, প্রায় 1,500 মানুষ জড়ো হয়েছিলেন সেখানে। কয়েক ঘন্টা ধরে লুটপাট চলে, মানে যেটা অনুমান করা হয়েছে প্রায় 10 কোটি টাকার বেশি মাছ লুট করা হয়েছে। কিন্তু সেখানে কোনো পুলিশ, কোনো সেনাবাহিনী কিচ্ছু আসেনি। রীতিমতো কয়েক ঘন্টা ধরে লুটপাটটা চলে। ভাবা যায় কীভাবে দেশটা চলছে, আর তাকে প্রশ্রয় দিচ্ছেন এই মোহাম্মদ ইউনূস। এবং এই মুহূর্তে যদি বলা চলে যে বাংলাদেশের কক্সবাজারে বহু পর্যটক আসতেন, এমনিতেই পর্যটক আসা বন্ধ করে দিয়েছেন। এবং তারপরে ইরানের এই পর্যটকদের উপর হামলা, বলা চলে আর কোনো পর্যটক আসবেন। আমরা এর আগেও দেখেছি ব্রিটেনের সরকার রীতিমতো ব্রিটেনের নাগরিকদের বাংলাদেশে ঘুরতে যেতে বারণ করেছিলেন, পার্লামেন্টে দাঁড়িয়ে তারা বলেছিলেন। তার সত্ত্বেও এই অপদার্থ ইউনূসের লজ্জা নেই। তার কারণ বিদেশি পর্যটকরা আসলে অর্থনৈতিক ভাণ্ডার তো নিজেদের দেশেরই মজবুত হয়, কিন্তু সেটা চান না। তিনি চান মৌলবাদীদের হাতে ক্ষমতা থাক, নিজেদের হাতে ক্ষমতা থাক। এবং বলা যেতে পারে দেশের সরকার একটা নিয়ম থাকে যে দেশের যেমন যে ট্যাক্স যেমন আদায় করে, ঠিক তেমনই আমদানি রপ্তানি বাড়ানোর মাধ্যমে নিজেদের অর্থনৈতিক ভাণ্ডারকে মজবুত করে। কিন্তু বাংলাদেশের সরকার সেটা চায় না। বাংলাদেশ সরকার চান এই বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায় যারা পুঁজিপতি মানুষ হয়েছে তাদেরকে লুটপাট, তাদের বাড়িতে ডাকাতি, এগুলো করে যারা করবেন এই বৈষম্য ছাত্রদের নেতারা ডাকাতি করে হয়তো একটা পার্সেন্টেজ এই মোহাম্মদ ইউনূস সরকারের হাতে পৌঁছে দেবেন। এর যে নতুন আমদানির করেছেন। কিন্তু
বিদেশি আমদানি রপ্তানির ক্ষেত্রে কোনো পদক্ষেপই না। বিদেশি পর্যটকরা এই ঘটনা, আজকের এই ঘটনা বলা চলে যে ঢাকায় যেখানে ইরানের 2 নাগরিককে এইভাবে মারধর করা হলো, কি বার্তা দেবে বাংলাদেশের মানুষের কাছে? মোহাম্মদ ইউনূস পারবেন দেশটাকে তৈরি করতে? শুধু ক্যামেরার সামনে নতুন বাংলাদেশ তৈরি, এবং কয়েকদিন আগে যেটা বলেছেন যে বাংলাদেশে অরাজক পরিস্থিতি তৈরি হয়েছে তার জন্য দায়ী শেখ হাসিনা এবং আওয়ামী লীগ। তারাই বিক্ষিপ্ত ঘটনা করছে, তারাই বাংলাদেশে অশান্তি ছিটিয়ে চলেছে। কিন্তু মোহাম্মদ খুব ভালো করে জানে যে বাংলাদেশে আওয়ামী লীগের অস্তিত্ব সেরকম নেই, কারণ নেতারা, বেশিরভাগ নেতা দেশ ছেড়েছেন, যারা রয়েছেন তারা বসে গেছেন। কিন্তু এইখানে দাঁড়িয়ে এই অজুহাতটা দেওয়া, দেশটাকে নতুনভাবে তৈরি করা বা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক না করা বা মৌলবাদীদের অবাধ স্বাধীনতা দিতে মোহাম্মদ ইউনূসের এই বক্তব্য, অর্থাৎ তিনি যে বক্তব্যটা করেছেন যে আওয়ামী লীগের বিরুদ্ধে অজুহাত ঠেলে দাও, আর যা হিংসা, যা লুটপাট, যা ডাকাতি, যা মারধর সব চলতে থাক, দোষটা আওয়ামী লীগের ঠেলে দাও, এইভাবেই চালাচ্ছেন এই মোহাম্মদ ইউনূস।